আমার ধারণা সব ধর্মই আসলে ভালো কথা বলে, তাই একজন মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারে। আর আমার মনে হয় এতে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, ভাইটি প্রশ্ন করলেন যে আমাদেরকে সব ধর্মে ভালো কথা বলে, তো একজন মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারে, তো কোন ধর্ম সঠিক ধর্ম এই নিয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন সরপ্রিয় ডাক্তার জাকির নায়েক। সে ভাইটি বললেন যে আমাদেরকে সব ধর্মে আমাদেরকে ভালো কথা বলে, তো আমরা যে কোনো ধর্ম পালন করতে পারবো। তো মাশাআল্লাহ এই নিয়ে খুবই সুন্দর জবাব দিয়েছেন সরপ্রিয় ডাক্তার জাকির নায়েক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ডাক্তার জাকির নায়েককে ভালোবাসে কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামী প্রচারক ভাই বানানো হয়েছে, আপনাদের ইসলাম ধর্মকে সত্যি ভালোবাসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করবেন। তো চলুন শুনুন কি বললেন এই সম্পর্কে, যে আমাদেরকে কোন ধর্মটা মেনে চলতে হবে আর কোন ধর্মটা সঠিক ধর্ম। চলুন আমরা শুনি কি বলেন সরপ্রিয়। আমার ধারণা সব ধর্মই আসলে ভালো কথা বলে, তাই একজন মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারে। আর আমার মনে হয় এতে কোনো সমস্যা নেই। আপনি কি বলেন? এখানে প্রশ্নটা হলো, সব ধর্মই ভালো ভালো কথা বলে, তাই আমরা যে কোনো ধর্ম মানতে পারি, সবগুলোই এক। আমি এই প্রশ্নের প্রথম অংশটার সাথে একমত যে সব ধর্মই মূলত ভালো কাজ করার নির্দেশ দেয়। যেমন ধরুন, সব ধর্মই বলে যে আপনি ডাকাতি করবেন না, কোনো মহিলাকে উত্ত্যক্ত করবেন না, ধর্ষণ করবেন না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলামও একই কথা বলে। তবে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলির পার্থক্য হলো যে ইসলাম ভালো কাজ করার নির্দেশ দেওয়া ছাড়াও আপনাকে দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো কাজগুলো করতে হবে। যেমন সব ধর্মের ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম কাগজে কলমে দেখিয়ে দেয়, আপনাকে দেখায় কিভাবে সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন, সালাহ, হজ ইত্যাদি। তাই ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে আপনি সেগুলো করবেন। যেমন ধরুন, হিন্দু ধর্ম বলে ডাকাতি করবেন না, খ্রিস্টান ধর্ম বলে ডাকাতি করবেন না, ইসলাম ধর্ম বলে ডাকাতি করবেন না। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলোর পার্থক্য কোথায়? ইসলাম আপনাকে দেখায় কিভাবে সেই পরিবেশ তৈরি করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না। ইসলামে জাকাত নামে একটা বিষয় আছে, সেটা হলো প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি তাদের নিসাবের চাইতে পরিমাণে বেশি, 85 গ্রাম সোনা, তাহলে সেই ব্যক্তি তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করে দেবেন প্রত্যেক হিজরি সালে। যদি প্রত্যেক মানুষ এভাবে দান করে, এই পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকবে না। তখন এই পৃথিবীতে একজন মানব সন্তানও অনাহারে মারা যাবে না। এরপরে পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 68 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, হোক পুরুষ চোর অথবা নারী চোর, তাহাদের হস্তচ্ছেদন করো, ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। কেউ কেউ হয়তো বলবেন হাত কেটে ফেলবেন। এই 21 শতাব্দীর আধুনিক যুগে ইসলাম আসলে একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন। আর আমি জানি যে হাজার হাজার মানুষ চুরি করে, তাহলে আপনি যদি এদের সবার হাত কাটেন, অনেক মানুষেরই হাত থাকবে না। কিন্তু আইনটা এত কঠিন যে যখনই এটা প্রয়োগ করবেন, আর যদি কেউ জানতে পারে যে চুরি করলে তার হাত কাটা যাবে, তখনই তার মাথা থেকে চুরি করার চিন্তাটা উড়ে যাবে। আপনি কি জানেন যে আমেরিকা, যেটা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, দুর্ভাগ্যজনকভাবে এই দেশেই অপরাধের মাত্রা অনেক বেশি, সবচেয়ে বেশি চুরি ডাকাতি হয়। আমি এখন একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোকই জাকাত দেবে, তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করবে, আর তারপরে যদি কোনো পুরুষ বা মহিলা চুরি করে তাহলে তার হাত কাটা হবে। আমি এখন প্রশ্ন করছি, আমেরিকায় যে পরিমাণ চুরি আর ডাকাতি হচ্ছে, সেটা কি বেড়ে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? সেটা কমে যাবে। এটাই কার্যকর আইন। ইসলাম শরিয়া প্রয়োগ করলে ফলাফলটা পাবেন। আপনাদের একটা উদাহরণ দেই, যে বেশিরভাগ ধর্মই আমাদের বলে যে কোনো মহিলাকে উত্ত্যক্ত করবে না, কোনো মহিলাকে ধর্ষণ করবে না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলাম ধর্ম একই কথা বলে। তবে ইসলাম আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমাদের কেউ, পুরুষদের কেউ কোনো মহিলাকে উত্ত্যক্ত বা ধর্ষণ করবে না। ইসলামে হিজাব বলে একটা কথা আছে, লোকে শুধু মহিলাদের হিজাবের কথাই বলে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মহিলাদের। পবিত্র কোরআনে সূরা আল-নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুমিনদিগকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, তার মাথায় যদি কোনো কুচিন্তা আসে, সে তার দৃষ্টি নিচু করবে। একবার আমার এক বন্ধু, মুসলমান বন্ধু, সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। আমি তাকে বললাম, ভাই তুমি এটা কি করছো? এভাবে মেয়েদের দিকে তাকানো ইসলামের সম্পূর্ণ নিষেধ। সে তখন বলল, আমাদের প্রিয় নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটার অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে। আমি প্রথম দৃষ্টির অর্ধেকটাও শেষ করিনি। নবীজি এখানে বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে। তার মানে এই নয় যে আপনি কোনো মহিলার দিকে তাকাবেন আর 20 মিনিট ধরে অপলক তাকিয়ে থাকবেন। নবীজি বলেছেন কোনো মহিলার দিকে যদি আপনি অনিচ্ছাকৃত তাকান, ইচ্ছা করে তার দিকে আবার তাকাবেন না, তাকে গিলে খাবেন না। নবীজি এটাই বুঝিয়েছেন।
এর পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে। সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ আছে, মুমিন নারীদিগকে বলো তাহারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে, তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন কাপড়ে আবৃত থাকে, আর তাহারা যেন আবরণ প্রকাশ না করে তাহাদের স্বামী ভাই ব্যতীত। এখানে পুরুষদের একটা অনেক বড় তালিকা দেওয়া আছে যাদের তারা কখনোই বিয়ে করতে পারবে না। আর হিজাব পালন করার 6টি নিয়ম রয়েছে। প্রথমে বলা হয়েছে পুরুষ আর নারীর কতখানি ঢাকতে হবে। পুরুষের জন্য হিজাব হলো নাভি থেকে গোড়ালি পর্যন্ত, মহিলাদের জন্য পুরো শরীরই ঢেকে রাখতে হবে, যে অংশটুকু দেখা যাবে তা হলো মুখ আর হাতের কবজি পর্যন্ত। কেউ কেউ বলেন এগুলোও ঢেকে রাখতে হবে। বাকি 5টা নিয়ম দুজনের জন্যই এক। দ্বিতীয়টা হলো তাদের শরীরের পোশাক এমন আঁটোসাঁটো হবে না যাতে তাদের আকৃতি বোঝা যায়। তৃতীয়টা, পোশাকটা পাতলা হবে না যাতে ভেতরের দিক দেখা যায়। চতুর্থ, পোশাকটা এমন জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, তাদের পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। ষষ্ঠ, তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। এগুলোই হলো হিজাব মেনে চলার 6টা নিয়ম, যেটা পবিত্র কোরআন আর সহিহ হাদিসে আছে। আর পবিত্র কোরআন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে হিজাবের কথা বলছে। হিজাবের কারণ দেওয়া হয়েছে, বলা হচ্ছে, হে নবী, তোমার স্ত্রী আর কন্যাদের বলো তারা যেন তাহাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টানিয়ে দেয়, ইহাতে তাহাদের চেনা সহজ হইবে, ফলে তাহাদেরকে উত্তক্ত করা হইবে না। কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের কথা বলা হয়েছে যাতে করে অন্য কেউ তাদের উত্তক্ত না করে। আর ইসলামিক শরিয়া বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লোকে হয়তো বলবে মৃত্যুদণ্ড এই একবিংশ শতাব্দীতে? ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন, এটা একটা বর্বর ধর্ম। আপনারা জানেন যে আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ, আর সেই দেশে অনেক বেশি পরিমাণে ধর্ষণ হয়। পরিসংখ্যান আমাদের বলছে যে প্রতিদিন গড়ে 1900 জনেরও বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন। প্রতি 1 মিনিট 18 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়। আমরা যতক্ষণ এই অডিটোরিয়ামে আছি প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় কতজন মহিলা ধর্ষিত হয়েছে? কতজন? 100 জনেরও বেশি আমেরিকাতে। আমি আপনাদের প্রশ্ন করি, যদি আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে, মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে, আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে মৃত্যুদণ্ড, আমি আপনাদের প্রশ্ন করছি এতে করে কি ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই কার্যকরী আইন। ইসলামিক শরিয়া প্রয়োগ করলে হাতে হাতে ফল। আমি অমুসলিমদেরও এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো, আর ধরুন আপনি সেখানে বিচারক, ধর্ষক আপনার সামনেই আছে, তখন তাকে আপনি কি শাস্তি দেবেন? আর বিশ্বাস করুন তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ এমনও বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব। তাহলে কেন এই দুমুখ নীতি? যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা। কেন আপনাদের এই দুমুখ নীতি? আর আপনারা কি জানেন যে ইন্ডিয়ায় ক্রাইম ব্যুরোর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি 54 মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয়। আসলে কতগুলো হচ্ছে? আরো অনেক বেশি, রিপোর্ট একটা। আর স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার হোম মিনিস্টার এলকে আদভানি তিনি যেটা বলেছিলেন সেটা টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন হয়েছিল। হেডলাইন তিনি বলেছিলেন যে আদভানি বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর আইনে একটা সংশোধনীর কথা বলেছেন। হেডলাইন ছিল টাইমস অফ ইন্ডিয়ায় 1998 সালের 28 অক্টোবরে। মাত্র একদিন আগে 1998 সালের 27 অক্টোবরে তিনি বলেছিলেন যে তিনি চান একজন ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড। আলহামদুলিল্লাহ, ইসলাম যে কথা 1400 বছর আগে বলেছে এলকে আদভানি আজ সে কথাই বলছে, আর আমি তাকে অভিনন্দন জানাই। আমি এখানে পলিটিক্যাল পার্টির কথা বলছি না, আমি পলিটিশিয়ান নই, কিন্তু যদি কেউ সত্যি কথা বলে আমি তাকে অভিনন্দন জানাই। আর এই আইন প্রয়োগ করলে নিশ্চিতভাবে ধর্ষণের পরিমাণ কমে যাবে। হতে পারে এর পরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিজাবও পালন করতে বলবে। ইনশাআল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তারা ইসলামের কাছাকাছি আসছে, তাই অভিনন্দন জানাই। এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। এলকে আদভানি বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ায় ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, আর তিনি এখানে ঠিকই বলেছেন যে আইনটা একটু সংশোধনী দরকার, আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আমি এটার পক্ষে, আমি প্রথম ইন্ডিয়ান হিসেবে আপনাকে সমর্থন করছি। তাই যদি ভালোভাবে দেখেন, ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে ভালো জিনিসগুলো অর্জন করতে হবে। সেজন্য আমি বলি যে সব ধর্মগুলির মধ্যে ইসলাম ভালো কথা বলে, আর সেগুলো অর্জনের পথও আপনাকে দেখিয়ে দেয়। আর তাই আমাকে যদি কোনো ধর্ম পালন করতে হয় আমি সেই ধর্ম পালন করব যেটা ভালো কথা বলে আর আমাকে দেখিয়ে দেয় কিভাবে ভালোগুলো অর্জন করতে হবে। এজন্যই পবিত্র কোরআন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম,
নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে। প্রিয় দর্শক, মাশাআল্লাহ খুবই সুন্দর জবাব দিলেন সরফি ডাক্তার জাকির নায়েক যে আমাদের ইসলাম ধর্ম একটি সঠিক ধর্ম। তো আপনারা শুনলেন যে ইসলামের মতো কোনো ধর্ম নয় আমাদের। তো প্রিয় দর্শক, আমাদের ইসলাম ধর্মের ভাই হয়ে থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবেন এরকম নিত্য ভিডিও দেখার জন্য। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।